অবশেষে স্টার জলসার নাটককে হার মানিয়ে রাজকীয় রিয়াল মাদ্রিদে চলে গেছেন কচ্ছপ খ্যাত কিলিয়ান এমবাপ্পে। পৃথিবী যেমন সূর্যের চারপাশে ঘোরে, তেমনি এমবাপ্পে একসময় বিভিন্ন ক্লাবের চারপাশ দিয়ে ঘুরত। সকালে শুনতাম তিনি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন, আবার রাতে ঘুমানোর আগে শুনতাম সে মাদ্রিদে যাবে না, খেলাইফি তাকে টাকার বিছানায় শোয়াইয়া রাখবে আর তিনি সেখানেই শুয়ে থাকবেন। আবার সকালে ঘুম থেকে উঠে শুনতাম তিনি আর কোথাও না, সৌদির খেজুর খেতে সৌদি লিগে চলে যাবেন। তবে এখন 7 বছরের নাটকের পর্ব শেষ করে 5 বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপাতে চলে আসছেন তিনি। তবে রিয়াল মাদ্রিদের তাকে যখন দরকার ছিল তখন সে ইন্টারের মেয়েদের মতো অহংকার করে মাদ্রিদে আসেনি। স্টার জলসা ও জি বাংলার নাটকের মতো বিভিন্ন পর্ব বের করেছে, আর এখন তাকে ছাড়াই মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, আর এখন সে মাদ্রিদে আসছে। এমবাপ্পে যে একটা দুধের মাছি, এটা প্রমাণ হয়ে গেল। মাদ্রিদের আসলে এখন এমবাপ্পে দরকার নাই, কিন্তু এমবাপ্পের এখন মাদ্রিদকে দরকার, কারণ তার নিজের ঝুলিতে যে এখনো একটা চ্যাম্পিয়ন্স লিগ রাখা বাকি, সেটার খরা মেটাতেই তিনি চলে এসেছেন মাদ্রিদের ঘরে। অনেকেই এমবাপ্পেকে পছন্দ করে, কিন্তু তার এই স্বার্থপরতার জন্য অনেকেই তাকে পছন্দ করে না। আমাদের আশেপাশেও ঠিক এমন স্বার্থপর বন্ধু বান্ধব আছে যারা নিজের স্বার্থের জন্য আপনার কাছে ভিড়বে, কিন্তু আপনার দরকারে তাকে পাশে পাবেন না। এদিকে রাজকীয় মাদ্রিদরা 16তম চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেখানে আরেকটি মোর দ্যান ক্লাব আছে যার নাম বললে আবার চাকরি থাকবে না, আর তারা সেখানে উচল থেকে কিভাবে কিক খাওয়া যায় সেই প্রস্তুতি নিচ্ছে। রিয়াল মাদ্রিদ যেখানে ইয়ং প্লেয়ার কিনে দল শক্ত করতে ব্যস্ত, তখন তারা বুড়া ধুরা অন্য ক্লাবের অচল মালগুলো দলে ভেড়াতে ব্যস্ত। তবে অনেকে রিয়াল মাদ্রিদে এমবাপ্পের সাইনিংকে রোনালদোর সাইনিং এর সাথে তুলনা করছে, আর বলতেছে রোনালদোর পর মাদ্রিদের এটাই সবচেয়ে বড় সাইনিং। এসব শুনে আমার বন্ধু কেরামত বলতেছে বাঙালি ফ্যানেরা আসলেই একটু বেশি আবেগী, তা না হলে রোনালদোর সাইনিং এর সাথে এমবাপ্পের সাইনিং এর তুলনা কখনো দিত না। ক্রিশ্চিয়ানো রোনালদো মাদ্রিদে আসার আগেই যেই ক্লাবে খেলেছে সেই ক্লাব তখন উঠতেছিল। রোনালদোর তখন জিতার মতো কিছুই বাকি ছিল না অন্য ক্লাবের হয়ে, কিন্তু কচ্ছপের কথা চিন্তা করেন, তিনি যে ক্লাবেই ছিল সেই ক্লাবকে মানুষ কৃষকের ক্লাব নামে চেনে। তার এখনো উচল জিতা বাকি, আর সেটা জেতার জন্যই তিনি আসছেন। ভাই একবার ভেবে দেখেন, এক পাশে ভিনি, আরেক পাশে রদ্রিগো, মাঝখানে এমবাপ্পে, আর মিডে বেলিংহাম ও ভালভার্দে। এটা ভাবতেই তো কদম জোড়া কান্ধে উঠে গেছে। কিন্তু এত এত ভালো প্লেয়ার থাকার পরেও মনে হয় না 8-2 গোলের রেকর্ডটা কেউ ভাঙতে পারবে। এখন অনেকেই চিন্তায় আছে, কারণ হলো এমবাপ্পে খেলে নিজের জন্য, সে টিম গ্লোরির কথা তেমন একটা ভাবে না। এমবাপ্পের জন্য টিম কম্বিনেশন নষ্ট হতে পারে, যেমনটা এমবাপ্পে মেসি নেইমারদের সাথে পিএসজিতে করেছে। দেখা যাবে ভিনিকে বল পাস দেয়া বাদ দিয়ে নিজে নিজে গোল করতে গিয়ে গোলবারে লাগিয়ে মিস করে বসছে। আবার পেনাল্টি নিয়ে ভিনির সাথে কাইজা লাগিয়ে দিছে। ও বলবে আমি মারবো, ও বলবে আমি মারবো। এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ডন কার্লো আনচেলত্তি থাকতে এমন সমস্যা হবে না আশা করা যায়। যদি এমনটা হয়েও থাকে তাহলে এটা মাদ্রিদ, অন্য কোনো ক্লাব না। লাথি দিয়ে লোনে পাঠিয়ে দিবে অন্য ক্লাবে। আর মাদ্রিদের সব প্লেয়াররাই খেলে ক্লাবের জন্য, নিজেদের জন্য না। এমবাপ্পেও রিয়াল মাদ্রিদে চলে আসলো, কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলে এখনো আসতে পারলেন না, আফসোস। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এমবাপ্পের অভিনীত নাটক শেষ হয়ে গেলেও আমাদের আশপাশের কিছু মানুষের নাটক হয়তো কখনোই শেষ হবে না।